বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাত ১৯৭১ সালে দুটি দেশ আলাদা দুটি রাষ্ট্র গঠন করেছিল। এবার ৫৪তম মহান জাতীয় দিবস উদযাপন করছে সংযুক্ত আরব আমিরাত। অপরদিকে বাংলাদেশও হাঁটি হাঁটি পা পা করে ৫৪তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে। দুটি দেশের রাষ্ট্রীয় এই মেলবন্ধন আরও বন্ধুত্বপূর্ণ সম্পর্কে অটুট এবং অবিচ্ছিন্ন করেছে। বিভিন্ন সময় সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের ভাবমূর্তি উন্নয়নে নানা আয়োজন এবং নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে নিজেদেরকে তুলে ধরেন অনন্য উচ্চতায়। তেমনই একটি আয়োজন সংযুক্ত আরব আমিরাতের ৫৪তম এই জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারী সমিতির উদ্যোগে করা হয়েছে মেজবানের আয়োজন। এই মেজবানের আয়োজনটিকে চট্টগ্রামের ঐতিহ্য এবং ইতিহাসের অবিচ্ছেদ্য এক অংশ হিসেবে ধরা হয়। আমার পিছনে যাদেরকে দেখতে পাচ্ছেন হাটহাজারী চট্টগ্রামের মানুষ সকলেই মেজবানকে কেন্দ্র করে দুবাইয়ের আল মুশরিফ পার্কে একত্রিত হয়েছেন। আমরা জানবো এদেশের এবং বাংলাদেশের সম্পর্কে এবং এই মেজবান আয়োজন সম্পর্কে। আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন ব্যবসায়ী রয়েছেন, জনাব শাহাদত হোসেন। তার কাছে জানতে চাই সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশের সঙ্গে যে দীর্ঘদিনের সম্পর্ক, রাষ্ট্রীয় সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক এবং আমাদের যে শ্রম বিনিময় রয়েছে সেটির গভীরতা কতটুকু এবং আমরা আরও নিজেদেরকে কতটা উচ্চতায় নিয়ে যেতে পারি, এ ব্যাপারে একজন ব্যবসায়ী হিসেবে আপনার মন্তব্য কি? হ্যাঁ, ধন্যবাদ। আমরা যেহেতু প্রবাসে আছি, আমরা অলওয়েজ চিন্তা ভাবনা করি আমাদের বাংলাদেশের সাথে সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক যে একটা বন্ধন সেটা যেন অটুট থাকে। এই অটুট থাকার পেছনে যে কারণগুলো আছে এটা হলো আমাদের জন্য একটা চ্যালেঞ্জের ব্যাপার, কঠিন ব্যাপার। এই আমাদের যারা এখানে কমিউনিটি ব্যক্তিবর্গ আছেন, আমার সবার কাছে একটা মেসেজ, আমরা এই দেশের কানুনের প্রতি সম্মান রেখে আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সবাই যার যেখানে স্থান আছে আমরা সকলে মিলে আমাদের কোন 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 জায়গায় কোন পয়েন্টে আমরা পেছনে আছি সেই পয়েন্টগুলো মার্ক করে আমরা যেন এগিয়ে যেতে পারি। কারণ কি, আমাদের দেশের সম্মান এবং এই দেশের সম্মান দুটোই আমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে আমাদের যারা ক্রাইম রিপোর্টের যেহেতু আমাদের রিপোর্টটা যেন দিন দিন বেড়ে যাচ্ছে, সেই জন্য আমরা সবাই আমাদের স্থান থেকে আমরা যেহেতু এখানে আজকে ঐক্যবদ্ধভাবে হাটাজারি প্রবাসী ভাইয়েরা সবাই মিলে যে মিলন মেলা হাটাজারি এক টুকরো হাটাজারি আমরা যে আনন্দ উপভোগ করতেছি, এর মাধ্যমে আমাদের সবাই আনন্দ উচ্ছ্বাস সব কিছু ঊর্ধ্বে। তো এই ঊর্ধ্বে আসার জন্য আমরা সকলেই যেন ধরে রাখতে পারি, আমরা সবাই যেন এই সম্মানটুকু যেন রাখতে পারি। আমাদের দেশের অনেক এই যে শ্রমবাজার, আজকে বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিয়ে আসা হচ্ছে, তাহলে রেমিটেন্স ভিন্ন দেশে যাচ্ছে। সেই হিসাবে আমরা অবশ্যই চেষ্টা করব, আমরা সবাই অবশ্যই চেষ্টা করব আমাদের দেশে শ্রমিকদের নিয়ে আসা। আমাদের বিভিন্ন যে ব্যবসায়ী ভাইয়েরা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এটার জন্য বিশেষ রিকোয়েস্ট আমরা চাই ইনশাল্লাহ আমাদের শ্রমিক যুবক ভাইদেরকে যেন নিয়ে আসতে পারে আমাদের ব্যবসার জন্য এগিয়ে যাওয়ার জন্য। এই দেশের সরকারেরও আমরা শুভকামনা করি, এই দেশের জন্য দোয়া করি, বাংলাদেশের জন্য দোয়া করি, আমরা যেন আমাদের দেশের এই দেশের জন্য সর্বোচ্চ সম্মানিত স্থানে যাই, সেই জন্য আমরা যেন সবাই সাপোর্ট করি, দোয়া করি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। শুনছিলাম সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশের কূটনৈতিক এবং রাষ্ট্রীয় সম্পর্কে। এ পর্যায়ে আমরা জানবো চট্টগ্রামের যে ঐতিহ্যবাহী মেজবান, এই মেজবানের ইতিহাস, ঐতিহ্য এবং আজকের আয়োজন সম্পর্কে। আজকের এই যে বৃহৎ মেজবানের আয়োজন এবং হাজার হাজার মানুষের এখানে উপস্থিতি, শুধু চট্টগ্রাম নয়, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষ, এমনকি বিভিন্ন ন্যাশনালিটির মানুষ আজকে এখানে হাজির হয়েছিল। এই আয়োজনের মূল উদ্দেশ্যটা কী ছিল এবং মেজবান নিয়ে যে চট্টগ্রামের ঐতিহ্যের কথা আমরা শুনি সে সম্পর্কে আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান সংযুক্ত আরব আমিরাত হাটহাজারী সমিতির উদ্যোগে আজকের মেজবানের আয়োজন করা হয়েছিল। এই মেজবানের আয়োজনটা হচ্ছে আমাদের উদ্দেশ্যটা এবং মূল লক্ষ্য হচ্ছে হাটহাজারীবাসী এবং চট্টগ্রামবাসী বাংলাদেশী সবাইকে একত্রিত করার আজকে একটা আমাদের ছোট্ট একটা প্রয়াস। তো তার মাধ্যমে আমরা হাটহাজারী সমিতির পক্ষ থেকে যত হাটহাজারী লোকজন বসবাস করে, কর্মজীবী, ব্যবসায়ী সবাই একত্রিত হয়ে এই দেশের আইন কানুন নিয়ে আমরা আমাদের সমিতির পক্ষ থেকে সবসময় সবাইকে সজাগ করা এবং সচেতন করার উদ্দেশ্যে আমাদের এই হাটহাজারী সমিতির লক্ষ্য এবং মানবিক কাজ নিয়ে আমরা করব, এই প্রত্যাশা নিয়ে আমরা আজকের এই মেজবানের আয়োজন। ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও। এবং এই যে বিশাল সমাগম আপনারা দেখতে পাচ্ছেন দুবাইয়ের মুশরিফ পার্কের, এই সমাগম শুক্রবারের দিন সকাল 10টার পর থেকে কিন্তু মানুষের জনসমাগম শুরু হয় এবং এই আয়োজনটি বিকাল পর্যন্ত চলতে থাকে এবং যে মুহূর্তে আমরা আপনাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছি তখনও চলছিল এই আয়োজন। এ পর্যায়ে আরও কিছু শুনতে চাই এস এম মোদাসের সাহেবের সঙ্গে, তিনিও এই আয়োজনের একজন সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই আয়োজনের আসলে আজকের কি কি আয়োজন ছিল সে বিষয়ে আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। আসলে এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের ঐতিহাসিক মেজবানের আয়োজন হয়েছে হাটহাজারী সমিতির উদ্যোগে। আমাদের এক্সপেকটেশন ছিল 2000, কিন্তু 2500-এর উপরে মানুষ আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমি ধন্যবাদ জানাই যারা এসেছেন সবাইকে। এবং এটা আসলে প্রবাসে যারা আমাদের যে বাচ্চা কাচ্চারা আছে, ছাত্রছাত্রীরা আছে এখানে প্রবাসে বড় হয়েছে, তাদের সাথে একটা মেজবানের একটা পরিচিতি ঘটেছে আজকে। চট্টগ্রামের ইতিহাস, চট্টগ্রামের ঐতিহ্য, পিঠা উৎসব, এখানে পিলু পাসিং, হাড়িভাঙ্গা প্রতিযোগিতা সহ বাচ্চাদের যে অ্যারাবিয়ান ট্রেডিশনাল যে আজকে ইউইর 54 বিজয় দিবস উপলক্ষে যে আমরা আজকে সমবেত হয়েছি, সে অ্যারাবিয়ান ড্রেসের মধ্যে একটা আমরা প্রতিযোগিতা রেখেছি। যারা ট্রেডিশনাল ড্রেস পরবে তাদের মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে এবং কুপনের মাধ্যমে, ফ্রি কুপনের মাধ্যমে আজকে আমাদের এখানে বিশেষ প্রতিযোগিতার ব্যবস্থা আছে। এলইডি টিভি থেকে নিয়ে নানা রকম প্রতিযোগিতা বাচ্চাদের। সো মোটামুটি প্রবাসের মধ্যে এটা একটা খুব মানে মনে হচ্ছে যেন আমরা সবাই চট্টগ্রামে তথা হাটহাজারীতে আছি। ধন্যবাদ। নানা ধরনের ইতিহাস, ঐতিহ্য এবং নিজেদের ভাব গাম্ভীর্য আরো উন্নত করার মধ্য দিয়ে প্রবাসের মাটিতে বাংলাদেশের সুনাম ছড়িয়ে পড়ুক আরো দিকে দিকে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই মুশরিফ পার্ক থেকে 54তম জাতীয় দিবস উপলক্ষে মেজবান আয়োজনের এই ছিল সর্বশেষ।